নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বিনস আলু ও গাজরের একটা সম্পূর্ণ নিরামিষ তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বিনস আলু গাজরের তরকারি আমি কিভাবে বানালাম। বিনস, আলু আর গাজর এরকম লম্বালম্বি করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছুটা কাঁচা ছোলা একটু উষ্ণ গরম জলের মধ্যে অন্তত ঘন্টাখানেক আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলো একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম জিরে গুঁড়ো, নিয়ে নিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, এর সঙ্গে নিয়ে নিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিলাম কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম হাফ চামচ চিনি। একটুখানি চিনি কিন্তু দিতেই হবে নিরামিষ তরকারি, তাহলে চিনিটা দিলে টেস্টটা ভালো হবে। এর সঙ্গে দিয়ে দিলাম ঠিক এতটুকু পরিমাণ হিং, আর এর সঙ্গে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। ধনেপাতা খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, অল্প। এর সঙ্গে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার এই জল দিয়ে এই সমস্ত কিছুকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। প্যানে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার কালো জিরে আর শুকনো লঙ্কা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। কালো জিরে আর শুকনো লঙ্কা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব সমস্ত কেটে রাখা সবজি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত সবজিগুলোকে একটু অল্প ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মিনিট 2-3 ভেজে নিলেই হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। হাই ফ্লেমে সমস্ত সবজিগুলো 2-3 মিনিট একটু অল্প ভেজে নিয়েছি। এবার যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট এর মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত সবজি আর মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। মশলার পেস্ট বানানোর সময় তার মধ্যে নুন দিয়েছিলাম, তাই এখন কিন্তু এর মধ্যে আর কোনো আমি নুন দেব না। তবে নুন, ঝাল আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি, আর এর থেকে কিন্তু বেশ সুন্দর গন্ধ বেরোতেও শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে সেদ্ধ করে রাখা কাঁচা ছোলা। এবার খুব ভালো করে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দেব। এইবার যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে মশলা পিষেছিলাম সেটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। যেহেতু এটা তরকারি হবে তাই এর মধ্যে কিন্তু জলের পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প জল দিলেই কিন্তু হবে। খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় 15 মিনিট পর। ঢাকা খুলে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন সমস্ত জল কিন্তু বেশ শুকিয়ে গিয়ে এটা কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল,
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বিনস আলু গাজরের নিরামিষ তরকারি। এটাকে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব, তারপর পরিবেশন করব। লাঞ্চে বা ডিনারে গরম ভাত, রুটি, পরোটার সঙ্গেও আপনারা এই রকমভাবে সম্পূর্ণ নিরামিষ বিনস আলু গাজরের তরকারি রান্না করে পরিবেশন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।